আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অফিসের কয়েকজন মিলে আমরা রবিউলদের বাড়িতে ঘুরতে যাচ্ছি। আমার পাশে আছে সেলিম ভাই। তো আমরা সকাল সকাল গুলিস্তান থেকে রওনা দিলাম। তো গুলিস্তান থেকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। মাওয়া চৌরাস্তা, সেখানে আগে নামবো। নামার পর ওইখান থেকে হয়তো বা অটোতে যেতে হবে। তো রবিউল আমাদের সাথে নেই, রবিউল আছে রবিউলদের বাড়িতে। ওই লাড়কি এত লাড়কি কিনছো লাগে না তো, এত লাড়কি লাগে লাগছে কিনি না। আমাকে এলাকার জামাই চাল দিতেছে। এই মিয়া এই যে বক্স লইতা কি বাংলাদেশে হয় ফলটা? আলু বাখারা কি? আলু বাখারা কই হয়? পাকিস্তানি মনে হয়। কি আলু বাখারা আন্ডারস্ট্যান্ড তো ভালোই দিছে। হ্যাঁ অনেক ভাই কেউ পাথর পরে করছে, কালারটা কিন্তু সেই ছিল। পানিটা বেশি ছিল নাকি? না না তোমার চ্যানেল আছে কোনো? হ্যাঁ কি চ্যানেল? বুঝি নাই। রিয়া কি তোমার বোনের নাম? এই ডগি হ্যাঁ ভাই আইসি বিক্রমপুর ঘুরতে এলাম রবিউলদের বাসায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো। এসআই সোহেল। তো বিক্রমপুর রবিউলদের বাড়িতে ঘুরতে আসছি। তো আমার সাথে আমার অফিসের যারা ভাই বেড়াদার আসছে। কি অবস্থা চৌধুরী সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে রবিউলদের গ্রামে যে আসলাম, কেমন লাগতেছে? মানে আইসা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, গ্রামটা অনেক সুন্দর। হয়তো বা আমরা গুলিস্তান আসতে লেট করে ফেলেছি। আরেকবার লাগতেছে। হ্যাঁ গ্রামের পরিবেশ একদম অসাধারণ পরিবেশ। আরো কি আসার ইচ্ছা আছে না নেক্সট টাইমে? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আবার আসতে চাই। যার পরিবার নিয়ে আমরা সবাই আসবো। অবশ্যই ইনশাআল্লাহ, বাইসে থাকলে আবার আসবেন। খুব সুন্দর একটা জায়গা। তো জুমা নামাজ, আজকে নামাজটা পড়ে তারপর কি করবো? ঘুরতে বেরোবো নাকি? এলাকাটা পুরো ঘুরে দেখতে হইব। তো আমরা আবার ঘুরতে বের হবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে একজন এই যে বক্সের কি অ্যাসিস্ট্যান্ট নাকি সহকারী? এমডি স্যারের পিএসআই। সকালবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করছো আজকে? সকালে ভাই আমি আপনাদের জন্য অনেক তাড়াতাড়ি আইছি, কিন্তু 7টা বাজে আয়া দেখি আপনারা নাই। পরে ভাই কি আর করবো, মামা চৌরাস্তায় খাওয়া দাওয়া করলাম। মোবাইল চোরে নিয়ে গেছে, খাওয়া দাওয়া মোবাইলটা তোমার মোবাইলটা চোরে নিল। মোবাইল কি মোবাইল ছিল যে চোরে নিয়ে গেল গুলিস্তান থেকে?
আইফোন 60 প্রো ম্যাক্স ভাই। আহা ওটা পিকনিক বেচা করে লিয়েছিল না? হ্যাঁ ভাই। তোমার কোন সাইডে কিডনি বেচলে, ডান সাইডে না বাম পাশে? এটা কি এটা কি ভাই ঘি মাওয়ার গাওয়া ঘি? এটা শাহ সলিমান ল্যাংটার খাওয়া দিচ্ছে। এটা কি মনে না? জি গেলে দেবো। মাওয়ার গাওয়া ঘি। এই ছেলেটা করতে গেছে। তোমার বাসা কোথায় তোমার? এই তোমার বাসা কোথায়? বিরিয়ানি যদি খাইতে দিতেন। আচ্ছা তুমি ই করো, ওই যে জুমার পর আসো নামাজের পর, ঠিক আছে? দাওয়াত রইলো। হ্যাঁ জুমার পরে জুমার খিচুড়ি না সিলা যাই, তোমার দাওয়াত দিলাম, তুমি আইসা বেরো। দেখি আমি দিয়া দিই। এই বাবুর্চি কান থেকে ভাই, আই হ্যাঁ দেই ভাই, বাবুর্চি ভাই কান থেকে আপনি। আরে উজুটা করে নাও, পরে পারবে না উজু। বাবুর্চি ভাই চোখ দিয়ে পানি বেরিয়েছে। এই এক পাতির রান দেখ দিয়েছে ভাই এই ছেলেটারে কিছু দিলে দিয়ে দেন। আপনারা খারাপ এই ছেলেটার কইছি জুমা নামাজে পড়া আসবা, ঠিক আছে? দিয়ে দেন 5-10 টাকা যা পারেন। দিছি আমি। তো বিরিয়ানি খাইতে আইছে ভাই, 10 টাকা দিলে 25 না সেই করে না। বড়ই পারে একজনে খাওয়ার লেগে অস্থির, একজন ওই দাও মেরে দিছে। ভাই ভাই টাইম তুমি বলা বাজে গেছো নাকি? আসলে কইছো এই সব তোমাদের আকর্ষণ করবে। চৌধুরী সাহেব আর কতক্ষণ লাগতে পারে? নামাজের সময় হয়ে যেতেছে। হ্যাঁ 15 মিনিট, ঠিক আছে। আরেকটু হইব না সিদ্ধ আটা হইব আটু ফুটাবি ইলারে শেষ সাদা সাদা যাইতেছে না? সবাই এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিব মসজিদে। তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। নামাজ যাই আমরা। আসছি নারে তাকবীর আল্লাহু আকবার, আর কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, নারে তাকবীর আল্লাহু আকবার। সবই দেখাবো। হ্যাঁ ভাই এতে পানি, ওই যে মসজিদের মিনার, আই হাই এই যে মসজিদ কত দূরে, প্রায় 1 কিলো রাস্তা। আমরা হাইটা মসজিদে যাইতেছি। 10 মিনিট আপনারা আস্তে আস্তে। আমরা প্রায় মসজিদের কাছাকাছি এসে পড়ছি। রবিউলের বাড়ি থেকে মসজিদটা প্রায় অনেক দূর। এটা ঈদগাহ ময়দান, ঈদের জামাত হয়, কবরস্থান। আসসালাম। খুব সুন্দর মসজিদ। অজুখানাতে জায়গা আছে, এটা কি? কমান্ডার হাউস। ওইখানে আপনি কয় বেলা হাজির আছেন? আমি এই কথাটাও বলি যে যারা আমরা জানাজায় অংশগ্রহণ করি, আল্লাহ মাফ করো, অনেকেই এরকম আছে। খুব সুন্দর জায়গা। এইটা সৌজখানা, বিশাল বড় মসজিদ। আজকে আমি হ্যাঁ তুমি খাওয়ার জন্য আমাদের পিছনে পিছনে ঘুরতেছো? আচ্ছা একটু দিব। বড় বড় হল করে কি সুন্দর ধরেন।
উঁচা করো ইয়া সাবধান বড় করে যাবে ডাইরেক্ট বড় ভালো হইতো না সিস্টেমটা মানে ভাড়ার পর সবাই করে এটা একটা হিসাব আছে না, মাত নাটইব না শুধু ইয়াদ কইরা। চৌধুরী সাহেব গিরো না কে গলা আটকে রয়েছে তোমার আর এই আস্তে চৌধুরী সাহেবকে সোলো হয়ে গেল পুরাই স্কুল হইয়া পড়তে দাদা এই যে গরিব ছেলেটা খাইতেছে এই গরিব ছেলে এই ঠিক আছে খাইছো আহারে দাদা কে আছে আহারে গরিব আরে দাঁতের কে গেছে গরিব মানুষ তো দাঁত নাই এই কমল আমার প্লেটটা দাও হ্যাঁ ঠিক আছে এই শাইন এই গরিব ছেলেটা কই এই গরিব ছেলে এই প্লেটটা দিয়ে দাও তো হ্যাঁ ঠিক আছে ভালো কাম আছে আমি কি পারবো ফুল ব্রোকার হতে পারবা তোমাকে দিয়ে সম্ভব এই কাজ কতদিন ধরে করো এগুলা হ্যাঁ আহা আর এই যে এই গরিব ছেলেটা তো আমরা অনেক আনন্দ ফুর্তি করলাম রবিউলদের বাড়িতে এখন বিদায়ের পালা সবাই একসাথে হয়ে তো রবিউলের আম্মুর কাছ থেকে বিদায় নিতেছি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ